গাজায় চলমান মানবিক বিপর্যয়ে যোগ হয়েছে আরেকটি ভয়াবহ সংকট, চরম খাদ্য সংকট। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় 20 লাখেরও বেশি ফিলিস্তিনি এখন চরম ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। মানবিক সংকট এমন জায়গায় পৌঁছেছে যে প্রতিদিনই অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ সহায়তা দিচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএসএফ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে। সংস্থাটির দাবি, তারা ইতোমধ্যে 9 কোটি 10 লাখ খাবার বিতরণ করেছে, যা সরবরাহ করা হচ্ছে খাদ্য সহায়তা বাক্সের মাধ্যমে। গাজায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে রেখেছে ইসরায়েল, তাই এই বাক্সের ভিতরে কি আছে সেটা সরেজমিনে দেখা সম্ভব নয়। তবে জিএসএফ থেকে প্রদত্ত তথ্য ও ছবি যাচাইয়ের মাধ্যমে বাক্সে থাকা খাবারগুলোর ব্যাপারে নিশ্চিত হয়েছে বিবিসি ভেরিফাই। সেই সঙ্গে কথা বলেছে পুষ্টি বিশেষজ্ঞদের সঙ্গে। জিএসএফ এর সরবরাহ করা খাবার কতটা পুষ্টিকর? এটি কি শুধুই ক্ষুধা মেটানোর চেষ্টা, নাকি সত্যিকারের জীবন রক্ষাকারী সহায়তা? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। জিএসএফ এর বাক্সে ফিলিস্তিনিদের কোন ধরনের খাবার সরবরাহ করা হচ্ছে সেটি এক্স এর কিছু পোস্টের ভিডিওতে আগেও দেখা গেছে। তবে বাক্সগুলোর আইটেমগুলো কি সেটা জিএসএফ নিশ্চিত করেছে চলতি সপ্তাহে। এক্স এ পোস্ট করা দুটি ছবিতে দেখা গেছে জিএসএফ এর খাদ্য সরবরাহ বাক্সে রয়েছে পাস্তা, ছোলা, মসুর ডাল, গমের আটা, তেল, লবণ, তিলের পেস্ট এবং হালুয়া বার। এর মধ্যে কিছু খাবার প্রস্তুতের জন্য পানি, তেল ও জ্বালানির প্রয়োজন। একই সঙ্গে জিএসএফ বিবিসি ভেরিফাইকে এই বাক্সগুলোর পুষ্টিমানের একটি চার্টও প্রদান করেছে। তাদের দাবি অনুযায়ী প্রতিটি বাক্সে থাকে 42,500 ক্যালোরি, যা 5.5 জন মানুষের জন্য 3.5 দিন পর্যন্ত চলতে পারে। কখনো কখনো চা, বিস্কুট, চকলেট, এমনকি আলু পেঁয়াজও যুক্ত থাকে, তবে সেগুলো প্রতিটি বাক্সে নাও থাকতে পারে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক অধ্যাপক স্টুয়ার্ট গর্ডন এই খাদ্য তালিকা বিশ্লেষণ করে বলেন, এই খাদ্য তালিকা ক্ষুধা দূর করলেও শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে না। এটি এক ধরনের ফার্স্ট এইড বা প্রাথমিক চাহিদা পূরণের সহায়ক খাদ্য, যা মৃত্যুকে সাময়িকভাবে ঠেকাতে পারে কিন্তু স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারে না। তিনি আরও বলেন, এই ডায়েট দীর্ঘমেয়াদে গ্রহণ করলে দেখা দিতে পারে হিডেন হাঙ্গার, যা দেহে ভিটামিন ও খনিজের ঘাটতি তৈরি করে এবং অ্যানিমিয়া, স্কারভির মতো রোগ ডেকে আনতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের পুষ্টি বিশেষজ্ঞ ডক্টর এন্ড্রু সিল বলেন, এই খাদ্য বাক্সে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ভিটামিন সি, ডি, বি12 ও কে নেই। শিশুদের উপযোগী বিশেষ কোনো খাবারও নেই। তিনি আরও বলেন, জাতিসংঘের মতো সংস্থাগুলো বাল্ক খাদ্য ও লক্ষ্যভিত্তিক পুষ্টি সহায়তা দেয়, বিশেষ করে শিশু ও নারীদের জন্য। জিএসএফ সে ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না। জিএসএফ এখন পর্যন্ত এই সমালোচনার কোনো জবাব দেয়নি। খাদ্যের বাক্স পেলেই ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সমস্যার সমাধান হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। কারণ গাজায় এখন তীব্র পানি ও জ্বালানির সংকট, যার কারণে শুকনো খাবারগুলো রান্না করাও হয়ে উঠেছে কঠিন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস এই সপ্তাহে সতর্ক করেছে যে গাজার খাবার পানি সংকটের দ্রুত অবনতি ঘটছে। অনেক পরিবার রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে বর্জ্য ও অন্য ঝুঁকিপূর্ণ পদার্থ জ্বালিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP গত মে মাসে জানিয়েছে, গাজায় রান্নার জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং জ্বালানি কালোবাজারে আগের চেয়ে প্রায় 4000% বেশি মূল্যে বিক্রি হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজার মানুষ নিত্য প্রয়োজনীয় সরবরাহের তীব্র সংকটে আছে এবং অপুষ্টির মাত্রা দ্রুত বাড়ছে। জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি জানিয়েছে, গাজার প্রায় 1/3 মানুষ কয়েকদিন ধরে অনাহারে রয়েছে। WFP শুক্রবার জানিয়েছে 90,000 নারী ও শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন। এই সংকটময় পরিস্থিতিতে প্রশ্ন রয়ে যায়, খাদ্য সহায়তা কি শুধু লোক দেখানো, নাকি সত্যিই মানুষের জীবন বাঁচাচ্ছে? গাজার মানুষের জন্য প্রয়োজন এখন পুষ্টিকর খাবার আর উপযোগী দীর্ঘমেয়াদী সহায়তা, যাতে শুধু ক্ষুধা নয়, স্বাস্থ্যও রক্ষা পায়। এরকম আরও আপডেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, সাথে থাকুন, সুস্থ থাকুন।